সাবস্ক্রাইব করুন আনসলভড মিস্ট্রিজ চ্যানেলকে আর বেল আইকনে ক্লিক করুন এই পৃথিবীর কিছু রহস্য রোমাঞ্চে ভরা ঘটনা সবার প্রথমে দেখার জন্য। মধ্যযুগকে মানুষের ইতিহাসের সবথেকে বর্বর যুগ মানা হয়। বিদ্রোহী অথবা আইন শৃঙ্খলা ভঙ্গকারী মানুষদের এমন বর্বর ও নৃশংস পদ্ধতিতে সাজা দেওয়া হতো যে এখনো তা শুনলে ভয় রক্ত জমে বরফ হয়ে যায়। তো এই ভিডিওতে মধ্যযুগের এমনই আরো কিছু হাড়হিম করা শাস্তির কথা বলবো। তো এই টপিকের উপর আমার আগের ভিডিওটা আশা করি দেখা হয়ে গেছে, না দেখে থাকলে আমি আই বাটনে ও ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দিয়েছি, ক্লিক করে দেখে নিও। আগের ভিডিওটাতে তোমাদের খুবই সাপোর্ট পেলাম, তাই ধন্যবাদ। তবে এই ভিডিওটাতে তোমাদের লাইকের পাশাপাশি কমেন্টও আশা করব। কমেন্টে তোমাদের ভালো রেসপন্স পেলে আমি কিছুদিনের মধ্যেই এই টপিকের উপর আরো একটি ভিডিও আপলোড করব, যেখানে পৃথিবীর ইতিহাসের আরো কিছু বর্বর শাস্তির বর্ণনা দেওয়া থাকবে। তো তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে নিচের এই বাটনে ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাতে তুমি পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুবই তাড়াতাড়ি পেয়ে যাবে। তো আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক ইতিহাসের পাতায় লেখা আরো কিছু হিংস্র ও নৃশংস শাস্তির নমুনা। ঘাতক অস্ত্র। ছবিতে যে অস্ত্রটি দেখতে পাচ্ছ তা দেখেই হয়তো তোমরা আন্দাজ লাগাতে পারো যে বন্দী বা পীড়িত মানুষটির ক্ষেত্রে এটি কতটুকু কষ্টদায়ক হতে পারে, তা হয়তো কল্পনাও করা যায় না। এই অস্ত্রটা উপরে নাট বল্টু ঘোরানোর সাথে সাথে এই যন্ত্রটি আস্তে আস্তে ফুলের পাপড়ির মতো 4 ভাগ হয়ে খুলে যেত। এই অস্ত্রটা মিথ্যে বলা লোকেদের উপর, এছাড়া গর্ভপাত করা মহিলাদের উপর আর হোমোসেক্সুয়ালদের উপর প্রয়োগ করা হতো। মিথ্যে বলা লোকেদের মুখে এটা ঢুকিয়ে দেওয়া হতো, এরপর তার পেঁচ আস্তে আস্তে ঘোরানো হতো, ফলে এই মেশিনটা মুখের ভেতরেই ফুলের পাপড়ির মতো খুলে যেত। ফলে ভাবতেই পারছ কি নৃশংস বেদনাদায়ক ছিল সেই যন্ত্রণা। একসময় মুখের হাড় ফেটে যেত আর অভিযুক্ত ব্যথায় কাতরাতে কাতরাতে মারা যেত। তাছাড়া এই অস্ত্রটা গর্ভপাত করানো মহিলাদের যোনিতে ও হোমোসেক্সুয়ালদের বায়ুপথে ঢুকিয়ে একইভাবে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। ফলে এই অস্ত্রটি ছিল মধ্যযুগের ইতিহাসে সবথেকে ভয়াবহ ও বেদনাদায়ক একটি অস্ত্র। দি ব্রেস্ট রিপার। ছবিতে দেখানো এই অস্ত্রটি ছিল মধ্যযুগের আরো একটি ত্রাস। এই অস্ত্রটি শুধুমাত্র তখনকার মহিলাদের উপর প্রয়োগ করা হতো যারা বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য কারোর সাথে সম্পর্কে থাকত, এবং তা যদি প্রমাণিত হতো তবে এই ভয়ানক অস্ত্রটি দিয়ে মহিলাদের যাতনা দেওয়া হতো। এই চিন্তাযুক্ত অস্ত্রটি কোনো কোনো ক্ষেত্রে গরম করে মহিলাদের বুকে চেপে রাখা হতো। এ সাজায় অনেক মহিলার মৃত্যু হয়ে যেত, যারা বেঁচে যেত তাদের জীবন মৃত্যুর থেকেও আরো ভয়াবহ হয়ে যেত। ছবিতে দেখা এই বস্তুটিকে কফিন প্রতারণার নামও দেওয়া হয়। এটি মধ্যযুগের খুবই প্রচলিত একটি যন্ত্র ছিল। সাজাপ্রাপ্ত আসামিকে এই খাঁচায় ভালো করে আটকানো হতো যাতে সে নড়াচড়া না করতে পারে। এরপর আসামি শুদ্ধ এই খাঁচাটা ঘন বনের মাঝে কোনো বড় গাছে ঝুলিয়ে দেওয়া হতো। বনের হিংস্র পশুরা সুযোগ বুঝে তার উপর হামলা করত এবং জীবন্তই তার মাংস ছিঁড়ে খেত, আর বাকি শরীরটা হিংস্র শকুন আর চিল মিলে শেষ করে দিত। ভাবতেই কষ্ট হয় মানুষ কতটা হিংস্র হলে আরেকজন মানুষের সাথে এমন কিছু করতে পারে। হাড় ভাঙার বিছানা। এই বিছানাকে আমরা সামান্য ভাষায় হাড় ভাঙার বিছানাও বলতে পারি। মধ্যযুগে এই শাস্তিকে খুবই ভয়ানক ও বেদনাদায়ক শাস্তিগুলোর মধ্যে একটি মানা হতো। এই যন্ত্রটা পুরোটাই কাঠের ফ্রেম দিয়ে বানানো হতো। ফ্রেমটার দুপাশে 2টি লিভার থাকতো। লিভারের 2টি এমনভাবে বানানো থাকতো যেন লিভার ঘোরালে যেন কাঠের পাটাতনে লাগানো বাঁধনগুলি শক্ত হয়ে যায়। অসহায় বন্দীকে ওই কাঠের ফ্রেমের উপর শুইয়ে দেওয়া হতো। তার হাত পা সরাসরি লিভারের সাথে যুক্ত বাঁধন দিয়ে বেঁধে দেওয়া হতো। এরপর শুরু হতো জীবন মৃত্যুর খেলা। দুদিকে 2টি লিভার দুজনে থাকতো, আর লিভারটিকে ক্রমশ উপরের দিকে ওঠাতে শুরু করত, যার ফলে পাটাতনে শোয়ানো ব্যক্তির শরীরে বাঁধনগুলি শক্ত হতে থাকত। কিছুক্ষণের মধ্যেই বাঁধন শক্ত হতে হতে তার শরীরের হাড়গুলো মটমট করে ভাঙতে শুরু করত। আর এই বেদনার খেলা ততক্ষণ পর্যন্ত চলত যতক্ষণ না লোকটি শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। মাথা চূর্ণ করার যন্ত্র। এই যন্ত্রটি মধ্যযুগে স্পেনে প্রয়োগ করা হতো। ছবিতে যেমন দেখা যাচ্ছে যে যন্ত্রটিতে একটি লোহার টুপি আছে। এই টুপিটি অসহায় ব্যক্তির মাথায় শক্ত করে বসিয়ে দেওয়া হতো। এরপর উপরের লিভারটি আস্তে আস্তে ঘোরানো হতো, যার ফলে উপরের রডটি আস্তে আস্তে বন্দির মাথায় চাপ দিতে দিতে বসে যেত, যার ফলস্বরূপ একসময় বন্দির মাথার খুলি আওয়াজ করে ফেটে যেত। ভাবতেই পারছো যে সে সময় বন্দির দশা কি হতো। সঙ্গে সঙ্গে না হলেও কিছুক্ষণের মধ্যেই সে বন্দী মারা যেত। দি নি স্প্লিটার। এই যন্ত্রটা স্পেনে মধ্যযুগে ব্যবহার করা হতো।
এই যন্ত্রটা দেখে আন্দাজ লাগাতে পারো যে এটা কতটুকু ভয়াবহ হতে পারে। এটা পায়ের হাঁটুতে আটকানো হতো এবং চাপ দেওয়া হতো, ফলে হাঁটুর হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। তবে এই যন্ত্রের ব্যবহারে কারোর জীবন যদিও শেষ হতো না, তবে ওই ব্যক্তির পায়ের হাঁটু কোনো কাজেরই থাকতো না। কোনো কোনো সময় এটা হাতের কোণের উপরও প্রয়োগ করা হতো। আমাদের আধুনিক পৃথিবীর ইতিহাস এমনই কিছু বর্বর শাসকদের বর্বরতায় ভরা। তাদের শাস্তির নমুনাটা শুনলে সত্যি ভয়ে রক্তহীন হয়ে যায়। মানুষকে তখন পশুর থেকেও নগণ্য ভাবা হতো। মানুষ হিসেবে মানুষের কোনো মূল্যই ছিল না। তো আশা করি ভিডিওটা ভালোই লেগেছে। তো লাইক দিতে ভুলো না। কমেন্টে এই ধরনের শাস্তির সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই জানতে চাই। তোমাদের যদি মধ্যযুগের অন্য কোনো শাস্তির সম্পর্কে জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে শাস্তির নামটা মেনশন করো। আমি সেম টপিকের উপর পরবর্তী ভিডিওতে তোমাদের মেনশন করা শাস্তিগুলো অ্যাড করব। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এমনই আরেকটি রোমহর্ষক ভিডিও নিয়ে।